E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ড্রিবল হচ্ছে এক ধরনের পোর্টফোলিও সাইট, যেখানে আমরা আমাদের পোর্টফোলিওগুলো শেয়ার করে থাকি। সাধারণত আমরা যে ধরনের ডিজাইন করে থাকি, যেমন গ্রাফিক ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েবসাইটের ইউআই ডিজাইন, তো এগুলোকে পোর্টফোলিও হিসাবে শেয়ার করতে হয় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, তার মধ্যে ড্রিবল একটি। তো এর মাধ্যমে ক্লায়েন্টসরা আমাদের ডিজাইনগুলো দেখে এবং আমাদের সাথে খুব সহজে কমিউনিকেশন করতে পারে। তো আমি এখন চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং সার্চ করে নিচ্ছি ড্রিবল লিখে। এরপর উপরে যে অপশনটি আসবে এটাতে আমি ক্লিক করে দেব। এখন আমাদেরকে একটি পেজে নিয়ে আসছে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন ইন এবং সাইন আপ দুটো অপশন আছে। তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে লেখা আছে নেম, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন, অথবা উপর থেকে ডিরেক্ট আপনার জিমেলের সাথে এটাকে সাইন ইন করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, সাইন ইন অ্যাজ ইউর জিমেল। এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন যা করব তা হচ্ছে আমরা এখান থেকে আমাদের লোকেশন দিয়ে দেব। তো আমি এখানে লিখে নিচ্ছি ঢাকা, বাংলাদেশ, এবং নেক্সট অপশনে প্রেস করে দিচ্ছি। তো আমাদের কাছে আরেকটি পেজ ওপেন হয়েছে। যেমন আমরা যেহেতু ডিজাইনার, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নিব আই এম এ ডিজাইনার লুকিং টু শেয়ার মাই পোর্টফোলিও। আর যদি কেউ এখানে ডিজাইনার হায়ার করতে চায় এবং ইন্সপিরেশন দিতে চায়, তো তারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারে আই এম লুকিং টু হায়ার এ ডিজাইনার, অথবা আই এম লুকিং ফর ডিজাইন ইন্সপিরেশন। তো আমি এখান থেকে আই এম এ ডিজাইনার লুকিং টু শেয়ার মাই ওয়ার্কে ক্লিক করে ফিনিশ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের কাছে একটা অপশন চলে এসেছে। তো আমরা এটাকে পজ করে দেব। এখন যা করব আমরা চলে যাব আমাদের হোম পেজে। তো এরপর আমরা আমাদের সার্চ আইকনের পাশে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন চলে এসেছে এবং লেখা আছে হোয়াট ইজ ইউর ওয়ার্ক অ্যাবিলিটি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল টাইম। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্স/কন্ট্রাক্টে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফুল টাইম এবং আমি নিচে লিখে নিচ্ছি আরও কিছু অপশন আছে এখানে, যেমন আর ইউ ওয়াইলিং টু ওয়ার্ক রিমোটলি, আমি এখানে ইয়েস দিয়ে দিব। তারপরে আরেকটি অপশন আছে যেমন ডু ইউ হ্যাভ ইউএস ভিসা, আমি এখানে নো দিয়ে দেব এবং স্যালারি রেঞ্জ আমি এখানে দিয়ে দেব 50K। তারপর আমরা অপশন নাম্বার 2তে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি কিছু সেকশন দেওয়া আছে। এখান থেকে আমি সিলেক্ট করে নিব ওয়েব ডিজাইন, ইউআই ভিজুয়াল ডিজাইন এবং মোবাইল ডিজাইন। তারপর এর পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইয়ার্স, এটাতে আমরা ক্লিক করে দেব এবং ফার্স্ট যে অপশনটি আছে আমরা এটাতে সিলেক্ট করে নেব। তো এর দ্বারা বোঝা যাবে যে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং আমরা থার্ড অপশনে চলে যাব। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। সেক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করছি এবং এখান থেকে আমি এখানে একটি অপশন আছে যেমন নট অ্যাভেলেবল অর অ্যাভেলেবল ওয়ার্ক। তো আমি অপশনটি অন করে দিচ্ছি, যার ফলে আমাদেরকে অ্যাভেলেবল দেখাবে আমাদের ড্রিবলে, এবং সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি চিহ্ন এসেছে, যার মানে আমাদের
ড্রিবেল অ্যাকাউন্টটি রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ড্রিবেলে আপলোড করতে পারি। তো আমরা উপরে আমাদের প্রোফাইলের পাশেই একটি আইকন দেখতে পারবো, যেমন আপলোড। তো এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং আমরা আমাদের ডিজাইনকে এখানে ড্রপ করতে পারবো। যেমন আমি এখান থেকে আমার ডিজাইন ড্রপ করে নিচ্ছি। যেমন আমি এখান থেকেই একটি ফ্রেম নিচ্ছি এবং এখানে গিয়ে আমি এটাকে ড্রপ করে দিলাম। তো আমার ডিজাইনটা এখানে চলে এসেছে। এরপর আমি উপরের টাইটেল দিয়ে দিব, যেমন আমি লিখে নিচ্ছি এরপর আমি এখান থেকে চাইলে এর ডিসক্রিপশনও অ্যাড করতে পারি। তো আমি আর কিছু করছি না এবং কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের কাছে একটি অপশন ওপেন হয়েছে, অ্যাড এ ডিসক্রিপশন। তো আমি এখানে নট নামে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমি এখন ডিসক্রিপশন অ্যাড করতে চাচ্ছি না। কিন্তু আপনারা অবশ্যই এখানে আপনাদের ডিসক্রিপশন অ্যাড করে দিবেন এবং আপনাদের বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নিচে দিয়ে দিবেন। তো আমি এখানে নট নামে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা যা দেখব তা হচ্ছে ফাইনাল টাচেস। তো এখানে যা করব এখানে আমরা কিছু ট্যাগ ইউজ করব, যেমন ইউআই, তারপরে ওয়েব ইউআই এবং ফিগমা। আমরা যেই ট্যাগগুলো পপুলার আমরা সেগুলো এখানে ইউজ করব। তার মাধ্যমে যা হবে, কেউ যদি এগুলো লিখে সার্চ করে তাহলে সেক্ষেত্রে আপনার ডিজাইনটিও উপরে চলে আসবে এবং আমরা এখান থেকে পাবলিশ নামে ক্লিক করে দেব। তো এখন এটা একটু রিলোড নিবে এবং কিছুক্ষণ পরে আমাদের এই ডিজাইনটি পাবলিশ হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই ডিজাইনটি পোস্ট হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে এখানে দেখতে পারবো এই হলো আমার ডিজাইনটি, যেটা আমি একটু আগেই পোস্ট করেছি আমার ড্রিবেল অ্যাকাউন্টে। তো এখন যদি আমরা আবার হোম পেজে যাই এবং যে কোনো ধরনের ডিজাইন ওপেন করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে লাইক করতে পারছি, কিন্তু আমরা এখানে কোনো কমেন্টস করতে পারছি না। তো এটা হচ্ছে কেন? এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ড্রিবেল অ্যাকাউন্টটি এখনও প্রফেশনাল হয়নি। আমাদের ড্রিবেল অ্যাকাউন্টটি বর্তমান আছে ড্রাফটে। তো প্রফেশনাল করার জন্য যা করতে হবে, আপনাদেরকে একটি ইনভাইটের প্রয়োজন। তো আমরা যদি আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টে আপনাকে ইনভাইট করি, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটিও প্রফেশনাল হবে। তো ড্রিবেল অ্যাকাউন্টকে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা দেখে দেবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।